নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ সিম আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল হবে। তো শীতের দিনে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এখানে কই মাছ আছে আর একটা শিঙি মাছের টুকরো আছে। এই যে সিম কেটে নিয়েছি, ফুলকপি আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এই যে নতুন কই উঠছে, শীতকালের সবজি দিয়ে কই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছটাকে একটু বেশি করে হলুদ দিয়ে দিয়েছি, কারণ মাছটা ভীষণ কালো। তো প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না। কই মাছ খুব কড়া ভাজতে নেই, ভাজলে একদম শক্ত হয়ে যায়, বিশেষ করে মাথাটা তো ভীষণ শক্ত হয়ে যায়। একটু হালকা ভেজে নেব মাছগুলো। মোটামুটি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে নিচ্ছি। আর এদিকে ফুলকপিটা আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি একটু ভেজে নিলে সুন্দর একটা গন্ধ বেরোবে, তাছাড়া ভাঙবে না। একটু আলাদা করে ভেজে তুলে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখানেও বেশ কালারটা সুন্দর লাগবে। ফুলকপিটাও আমি ভেজে তুলে নিলাম। এবার সামান্য একটু তেল দিয়ে দেব, খুব কম তেল হয়েছে। এবার প্রথমে আমি আলুটা ভেজে নিয়ে সিমটা দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দিলাম। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। আর এতে দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করব না। এই হলুদ গুলা জলটা একটু দিয়ে দিলাম। শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েই মাছের ঝোল করব। এদিকে আমার রান্নাও হচ্ছে। ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর একটু নেড়ে নেব। দেখো মোটামুটি সবজিগুলো আমার বেশ পাতলানো হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, কারণ গরম জলটা দিয়ে দিলে ঝোলটা ফুটে উঠবে, আমি নামিয়ে নেব। আর এই ধরনের অল্প ঝোল রেখেও খাওয়া যায়, আর পাতলা ঝোল করলেও ভালো লাগে, বিশেষ করে সিম আলু ফুলকপি দিয়ে। শীতের যে কোনো সবজি দিয়ে কই মাছের ঝোল খেতে ভালো লাগে। দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বিশেষ করে ফুলকপিটা আছে তো। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিলে আরো টেস্টি হবে। তো মোটামুটি কই মাছের ঝোল আমি একটু ছেঁকে দেখছি, দেখি কেমন টেস্টি হয়েছে। খুব ভালোই হয়েছে। তো মোটামুটি বন্ধুরা, আজকে কই মাছের ঝোল কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।